হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে? আমাদের এখানে তো প্রচুর শীত পড়েছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু মন্দিরে যাওয়ার জন্য। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা। আচ্ছা, কে কে তোমরা মন্দিরে ঘুরতে বেশি পছন্দ করো? আমি খুব একটা মন্দিরে যাই না, তাই আজকে প্রচুর এক্সাইটেড ছিলাম মন্দিরে যাওয়ার জন্য। সকালের টিফিনটা বাড়ি থেকেই করে গিয়েছিলাম, দিদি আর বাবা বাদ দিয়ে আমরা সবাই গিয়েছিলাম। আমরা বাইকে করে মন্দিরে ঘুরতে যাব। তোমাদের দাদা বাড়িতে থাকলে কম বেশি আমরা বাইকে করে বেশিরভাগ টাইমটা ঘুরি। রাস্তায় যেতে যেতে দেখছি এখানে প্রচুর পরিমাণে সবজি লাগানো হয়েছে। আমরা যখন কোথাও বেরোই সারা রাস্তা গল্প করতে করতে কখন যে চলে যায় সেটা বুঝতেই পারি। এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর। শুভ কাজে গেলে অবশ্যই আমরা ভগবানকে স্মরণ করে যাওয়া উচিত। মন্দিরটাকে আমি যতবারই দেখি ততবারই যেন দেখতে আমার ইচ্ছে করে। জানি না এটা কোন ঠাকুরের মন্দির, কিন্তু ইচ্ছে আছে একবার এর ভেতরে ঢুকবো। কে যাবে আমাদের সাথে? দিদি। দিদি বলতে আমার ননদ। আমরা রোড ধরে চলে গিয়েছিলাম দিদিদের বাড়ি। তো দিদিদের বাড়ি আমাদের এখান থেকে খুব একটা দূরে না। বাড়িতে পৌঁছে শুনলাম যে দিদি নাকি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। আমরাও বেশি না দেরি করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেখানে কোনো পেট্রোল পাম্প নেই, তাই এখানে একটা দোকান থেকে পেট্রোলটা ভরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি মন্দিরে, কিন্তু কোন মন্দির সেটা তোমাদেরকে বলা হয়নি। আর এইদিকে দেখো কত সুন্দর করে গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। গাছগুলোর ছায়াতে দেখো পুরো রাস্তাটা কি সুন্দর ছায়া হয়ে গেছে। আর খুব একটা গাছগুলো দেখা যায় না রাস্তার ধারে। ফটোশুটের জন্য এই জায়গাটা ভীষণ সুন্দর। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর বলাই হয়নি। তো আমরা যাচ্ছি জয়রাম চোখের মন্দিরে। আচ্ছা, কে কে তোমরা এই মন্দিরটায় এসেছো বলো তো? আমি প্রায় এর আগে 3-4 বার চলে এসেছি, তো বিয়ের পরেই ফার্স্ট আমার আসা। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের রাস্তায় চলে এসেছি। ভিতরের রাস্তাটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। রাস্তা যেতে যেতে তোমাদের দাদাভাইকে বলছি যে আমাদের এখানে একটা রিলেটিভদের বাড়ি আছে। মন্দিরের রাস্তায় আসতে না আসতেই দেখো এত ভিড় হয়ে গেছে। কিছুদিন ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে, তো আজকে আর কালকে হবে। আমার বাপের বাড়ি থেকে এখানে আসতে প্রায় অনেকটা দূরত্ব, কিন্তু আমাদের শ্বশুর বাড়ি থেকে এখানে আসতে অনেকটা কম সময় লাগে। 45 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। ওই যে ভিড়টা যেহেতু বেশি ছিল তার জন্য বাইকটা একটু দূরেই রেখে এসেছি। কয়েক মিনিট হাঁটা পথের রাস্তা, তো দুজনে মিলে চলে এসেছিলাম। আচ্ছা, এই দিনটায় তোমরা কে কে এসেছো বলো তো? যাবার সময় হঠাৎ একটা জায়গায় দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। গিয়ে দেখলাম যে এখানে তিলক সেবা করে দিচ্ছে, কিন্তু কোনো টাকা নিচ্ছে না। তো আমি যখন তিলক সেবা করলাম তারপরে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম তুমি কি কোনো পয়সা নাও? তখন লোকটা আমাকে বললো যে তোমার ইচ্ছা মতো, তুমি দিতেও পারো নাও দিতে পারো। আর এইদিকে দেখো আমিও করে নিয়েছি তিলক সেবা, এবার তোমাদের দাদা করছে। আর এইদিকে দেখো আকাশটা কত সুন্দর সেজে উঠেছে। তিলক সেবা করে আমাকে কেমন লাগছে বলো তো? আর তোমাদের দাদাভাইকে কেমন লাগছে বলো? রাস্তায় যেতে যেতে দেখছি এখানে একটা ছোট্ট নার্সারিও আছে, অনেক ধরনের ফুল গাছও এখানে রাখা আছে। তোমরা কে কে ফুল গাছ লাগাতে ভালোবাসো বলো তো? শীত তো প্রায় শেষের দিকে, এবারে গরম চলে আসবে। দেখো আমরা যারা নতুন আসি অনেকেই জানি না যে এখানে কিভাবে পুজো দিতে হয়। আমি যেহেতু 2-3 বার এখানে এসেছি, তাই আমার এখানে সবকিছুটাই জানা। দিকে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। আমরা যেহেতু পুজো দেব তার জন্য আগে জুতোটা খুলে নিয়েছি, পা হাত ধুয়েই তারপরে পুজোটা দিতে হবে। তো এখানে পুজো দেওয়ার জন্য অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, তোমরা চাইলে মাখাও দিতে পারো। ভগবানের নামে কিছু দিয়ে ওখান থেকে চলে গেছিলাম আমরা ফার্স্টেই মিষ্টির দোকানে। আজকে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি ভীষণ পরিমাণে ভিড়। তো মিষ্টি দোকানে এসেও অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ওখান থেকে মিষ্টি নিয়ে চলে গেছিলাম একটা ধূপের দোকানে, ওখান থেকে 1 প্যাকেট ধূপ নিয়ে নিলাম। তুমি চাইলে ধূপ দিতেও পারো নাও দিতে পারো। ওখান থেকে পুজোর সবকিছু নিয়ে চলে এসেছিলাম আমরা মন্দিরে যেখানে পুজো দেয়া হবে। তো আমি যখন গেলাম তখন ওখানে বললো যে আগে নাম লিখিয়ে আনো তারপরে পুজো দেওয়া হবে। এই যে 2-3 বার গিয়েও ভুলে গেছি যে নাম লিখিয়ে পুজো দিতে হবে। তোমরা এই ভুলটা করো না কিন্তু। তারপরে চলে গেছিলাম আমরা মন্দিরের পেছনে, এখানে নামটা লেখানো হচ্ছিল। মানে 2টো টুকুনের নামটা লেখা হচ্ছিল, কারণ একটা প্রসাদে দেওয়া হবে আরেকটা তোমার কাছে রাখতে হবে। তার কারণ হচ্ছে যে ওই টুকুনটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ওই টুকুনটা দেখিয়ে প্রসাদটা নিতে পারবে। তো ওখান থেকে পুজো দিয়ে পঞ্চামৃত নিয়ে আমরা চলে এসেছিলাম এবার ধূপ জ্বালাতে। আমি এর আগে যতবার এসেছি এইভাবে আমি কখনোই পুজো দেইনি। আমি এই প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সাথে মন্দিরে এসেছি, আবার এইভাবে পুজো দিচ্ছি, খুব ভালো লাগছে। এদিকে দেখো তোমাদের দাদাভাইও পুজো দিচ্ছে। ওখান থেকে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরে।
তো এখানে মন্দিরেও দেখছি ভীষণ পরিমাণে ভিড়। এদিকে লাইনের তো কোনো শেষই নেই। এদিকে দেখো এই নিম গাছটা এমন ভাবে এখানে আটকে গেছে যে এখানে লোক যাতায়াতই করতে পারছিল না। মন্দিরের ওপর থেকে নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো শুধু আমার অবস্থাটা, আমি বুঝতেই পারছিলাম না কোনটা দিয়ে আমি উঠবো। আমি যতবারই এসেছি এই সিঁড়িটা দিয়ে কখনোই আমার ওঠা হয়নি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা। আমরা যখন মন্দিরে উঠি তখন ঠাকুরকে স্নান করানো হচ্ছে, তো এখানে দেখো সবাই মিলে ঠাকুরের নাম করছে। আমাকে হঠাৎ করে বললো যে ক্যামেরা বন্ধ করো, এখানে ক্যামেরা করা যাবে না। তো তার জন্য আমি তোমাদেরকে ঠাকুরকে দেখাতে পারিনি। মন্দিরের ভেতরে কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছি বাইরের দিকটায়। এত শীতের মধ্যেও আজকে ভীষণ গরম ছিল। সিঁড়ি থেকে নিচে এসে দেখলাম এখানে টিভির পর্দায় দেখানো হচ্ছে, তো এটাই সেই ঠাকুর। তো আমরা যেহেতু বাড়ি থেকে লাঞ্চটা করে যাইনি, তাই ভেবেছিলাম দুপুরের খাবারটা এখান থেকেই খাবো। তো ওখান থেকে চলে গেছিলাম আমরা সবাই প্রসাদ খেতে। আমরা যখন সেখানে পৌঁছাই তখনও খেতে দিয়েছে, তো আমরা কিছুক্ষণ পরে বসলাম। তো এখানে রান্নাটা খুব সুন্দর হয়েছিল, প্রতিটাই সবজি খুবই ভালো ছিল। তো ওখান থেকে চলে গেছিলাম আমরা ঠাকুর দর্শন করতে। দেখো এখানে অনেক ধরনের ঠাকুর সাজানো হয়ে আছে। চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর ভেতরের ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে। এইবারে যেহেতু নবকুঞ্জ হয়েছে তাই অনেক ধরনের ঠাকুর এইবারে পুজো করা হয়েছে। আগের বছর যখন এসেছিলাম এত ঠাকুর দেখিনি, তো এইবারে অনেক ঠাকুর হয়েছিল। আর এদিকে দেখো কত মানুষ এখানে কীর্তন শুনছে। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখায়। কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে এসেছিলাম বাইরে। আর এইদিকে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রায় 2টো বাজে, তবুও দেখছো প্রচুর পরিমাণে ভিড় এখন। আগে যেহেতু ফটো আর ভিডিও কোনো ক্লিপ নিতে পারিনি, তার জন্য এখন ভিডিওটা করছি। দেখো এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে। তো ওখান থেকে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম। মন্দিরের পাশে ছোট্ট করে একটা মেলা হয়েছিল, যদিও বা আমরা সেটাতে যাইনি। আমরা যেহেতু বাড়ি চলে যাব তার জন্য পুজোর প্রসাদটাও নিয়ে নিলাম। এই দেখো তোমাদের দাদা ভাই আমাকেই কোনটা কিনে দিল, অথচ আমাকে না দিয়ে নিজেই খাচ্ছে, বলতে আবার আমায় দিল। ওখান থেকে আমরা দুজনে কোন শেয়ার করে খাওয়ার পর চলে গেছিলাম আমরা হর পার্বতীর মন্দিরে। আচ্ছা তোমরা কি ওই মন্দিরটায় কখনো গিয়েছো? তো ওখানে কিছুক্ষণ মন্দির দেখার পর ওখান থেকে বাড়ি চলে গেলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।